জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 9.1 কোয়েশ্চন নাম্বার 3। একজন ঠিকাদার শিশুদের খেলার জন্য একটি বাগানে দুটো স্লাইড স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করলো। 5 বছরের নিচে থাকা শিশুদের জন্য সে 1.5 মিটার উচ্চতাতে থাকা একটি স্লাইড পছন্দ করে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ হেলে আছে। অন্যদিকে অধিক বয়সী শিশুদের জন্য সে 3 মিটার উচ্চতায় থাকা একটি স্লাইড পছন্দ করে এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ হেলে আছে। প্রতি ক্ষেত্রে স্লাইডের দৈর্ঘ্য কত হওয়া উচিত? ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে? স্লাইডের দৈর্ঘ্য কত। ঠিক আছে, কিভাবে করব? তো চলো প্রথমে আমরা একটি স্লাইড অঙ্কন করে নেই আমাদের বোঝার জন্য। প্রথমে বলা হয়েছে কি 1.5 মিটার উচ্চতাতে থাকা একটি স্লাইড পছন্দ করে। 1.5 মিটার উচ্চতাতে থাকা 1.5 মনে করো ওইটা 1.5, ঠিক আছে, উচ্চতা। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? 1.5 মিটার উচ্চতাতে থাকা একটি স্লাইড পছন্দ করে এবং ভূমির সাথে 30 ডিগ্রি কোণ হেলে আছে। ভূমির সাথে ভূমি ওইখানে মনে করো ভূমি এইভাবে ওইখান থেকে 30 ডিগ্রি কোণ হেলে আছে, ওই জায়গায় হবে 30 ডিগ্রি কোণ। বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে, তো আমাদের স্লাইডের দৈর্ঘ্য কত বের করতে হবে? স্লাইড হবে ওই জায়গাটা হবে স্লাইড, ওইটার দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো ওইটার নাম দিয়ে দেই আমরা। ওইখানে এ আর ওই জায়গায় বি আর ওই জায়গায় সি নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ ওইখানে তৈরি হয়েছে, ওইখানে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো চলো এখন আমরা লিখতে পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। ঠিক, আচ্ছা, ইহার অ্যাঙ্গেল বি হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমরা লিখতে পারি ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি। আর কি আছে? থিটা ওইখানে আছে 30 ডিগ্রি। আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আর কি লিখতে পারি? বিসি ইকুয়াল কত লিখতে পারি? 1.5 এবং বিসি ইকুয়াল 1.5 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, সুতরাং আমরা ফর্মুলা জানি লম্ব বাই অতিভুজ ইকুয়াল আমরা কি জানি? সাইন থিটা জানি, সাইন থিটা। বুঝতে পেরেছো? লম্ব বাই অতিভুজ সাইন থিটার ফর্মুলা হয় আমরা জানি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন লম্ব আমাদের ওখানে কি আছে? বিসি, ওইটা লম্ব হবে, তো আমরা লিখতে পারি বিসি। আর অতিভুজ আমাদের কি হবে? এসি, ওই জায়গাটা হবে অতিভুজ, তো আমরা লিখতে পারি এসি। বুঝতে পেরেছো নিশ্চয়? ইকুয়াল দিয়ে সাইন লিখতে পারি। আর থিটা আমাদের এখানে কত আছে? 30 ডিগ্রি, মানে 30 ডিগ্রি লিখতে পারি, ওইখানে আমরা 30 ডিগ্রি লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন বিসি আমাদের কত আছে? 1.5 আর এসি আমাদের নেই, তো এসি লিখে নেবো, এসি ইকুয়াল সাইন 30 ডিগ্রি আমরা কত জানি? সাইন 30 ডিগ্রি হলো 1/2, তো আমরা লিখতে পারি 1/2। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, 1.5 আর 2 ইন্টু করতে পারি, আর এসি আর 1 ইন্টু করতে পারি। চলো এখন এসি আর 1 ইন্টু করলে কি হবে? এসি হবে। ঠিক আছে, ইকুয়াল দিয়ে 1.5 আর 2 ইন্টু করলে কত হবে? 3 হবে। ঠিক আছে, 3 হবে। আর ওইখানে কি লেখা আছে? মিটার, তো আমরা মিটার লিখতে পারি, 3 মিটার। ঠিক আছে, তো এসি ইকুয়াল আমরা কত পেয়েছি? ওইখানে 3 মিটার পেয়েছি, তো আমরা ওইখানে লিখতে পারি 3 মিটার। বুঝতে পেরেছো? তো স্লাইডের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? স্লাইডের দৈর্ঘ্য হলো 3 মিটার। সুতরাং আমরা লিখতে পারি স্লাইডের দৈর্ঘ্য ইকুয়াল কত লিখতে পারি? 3 মিটার। বুঝতে পেরেছো? ওইটা একটা আনসার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে ওইটা হলো 5 বছরের শিশুদের জন্য। ঠিক আছে, তারপরে তার চাইতে বড় শিশুদের জন্য কি বলা হয়েছে? সে 3 মিটার উচ্চতায় থাকা একটি স্লাইড পছন্দ করে। ঠিক আছে, চলো আবার আরেকটা চিত্র অঙ্কন করে নেই। ওইখানে ওইটা হলো 3 মিটার উচ্চতা। ঠিক আছে, মনে করো ওইটা 3 মিটার, ঠিক।
আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, এবং ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইভাবে মনে করো, ওইখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি, ওই জায়গায় 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, তাহলে ওই স্লাইডের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। বুঝতে পেরেছ নিশ্চয়? আগে ছিল কত 30 ডিগ্রি, এখন কত হয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, আগে উচ্চতা কত ছিল 1.5, এখন কত হয়েছে 3 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা ওইটার নাম দিয়ে দিই, ওইখানে নাম দিয়ে দিই পি, ওই জায়গায় নাম দিয়ে দিই কিউ, ওই জায়গায় আর। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন দেখো পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ হয়েছে ওইখানে, ওইখানে 90 ডিগ্রি হবে, কিউ হবে 90 ডিগ্রি। ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা লিখতে পারি আবার পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। ঠিক, বুঝতে পেরেছো? ওইটা একটা সমকোণী ত্রিভুজ। ইহার অ্যাঙ্গেল কিউ কত হবে 90 ডিগ্রি। ইহার অ্যাঙ্গেল কিউ ইকুয়াল 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তারপরে থিটা ওইখানে কত আছে 60 ডিগ্রি। থিটা ইকুয়াল 60 ডিগ্রি আমরা লিখতে পারি। এবং কিউ আর কত আছে এখানে 3 মিটার, তো কিউ আর ইকুয়াল 3 মিটার আমরা লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আমরা আবার ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। চলো, সুতরাং আবার লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ ইকুয়াল আমরা কি জানি, সাইন থিটা জানি, সাইন থিটা। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন লম্ব আমাদের এখানে কি আছে কিউ আর, তো আমরা লিখতে পারি কিউ আর। অতিভুজ কি আছে, অতিভুজ হলো পি আর, তো আমরা লিখতে পারি পি আর। বুঝতে পেরেছো নিশ্চয়? ইকুয়াল দিয়ে সাইন থিটা আমাদের কত আছে 60 ডিগ্রি, আমরা লিখতে পারি 60 ডিগ্রি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন আবার কিউ আর আমাদের কত আছে, কিউ আর হলো 3, তো আমরা 3 লিখতে পারি। আর পি আর তো নেই, তো পি আর লিখে নেব, পি আর ইকুয়াল দিয়ে সাইন 60 ডিগ্রি আমরা কত জানি, √3/2 হয়। চলো, √3/2, ওইটা হলো সাইন 60 ডিগ্রির ভ্যালু, আমরা সবাই জানি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। চলো, ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। পি আর √3 ইন্টু হবে, তো আমরা কি লিখতে পারি, √3 পি আর ইকুয়াল দিয়ে 3 আর 2 ইন্টু করলে কত হবে 6। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে। এখন পি আর লিখে নেব, √3 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তো উপরে হবে 6 আর নিচে হবে √3। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? চলো ওইদিকে লিখে নেই। তো পি আর আবার লিখে নেব, পি আর ইকুয়াল দিয়ে উপরে হবে 6 আর নিচে √3 আছে, তো √3 লিখে নেব। ঠিক, এখন নিচে √3 আমাদের উঠাতে হবে, উঠাতে হলে উপরে আবার √3 দিব আর নিচেও আবার √3 দিব, ইন্টু করব। ঠিক আছে, উপরে √3 ইন্টু করলাম আর নিচে √3 ইন্টু করলাম। ঠিক আছে, কিন্তু সমানই রয়ে গেল, √3 ক্যান্সেল হলে সমানই থাকবে। ঠিক আছে, চলো এখন আবার পি আর লিখে নেব, ইকুয়াল দিয়ে √3 ইন্টু হলে কি হবে 3 হবে, আর উপরে হবে 6√3। এখন 3 দিয়ে 6কে ডিভাইড করতে পারি, কত হবে 2। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন পি আর ইকুয়াল আমরা কি লিখতে পারি, 2√3। বুঝতে পেরেছো নিশ্চয়? তো পি আর ইকুয়াল আমরা কত পেয়েছি, 2√3, ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো ওইখানে পি আর ইকুয়াল আমরা কত পেয়েছি, 2√3 মিটার। ঠিক, তো এখন আমরা স্লাইডের দৈর্ঘ্য কত লিখতে পারি, 2√3 মিটার। সুতরাং স্লাইডের দৈর্ঘ্য সুতরাং স্লাইডের দৈর্ঘ্য ইকুয়াল কত লিখতে পারি, 2√3 মিটার। বুঝতে পেরেছো? ওইটা হবে আমাদের আনসার। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো দুইটা আনসার আমরা পেলাম, একটা হলো 2√3 মিটার আর একটা হলো 3 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে। কোয়েশ্চেন নাম্বার 4, একটি স্তম্ভের পাদবিন্দু থেকে 30 মিটার দূরত্বে থাকা একটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, কোনো একটা স্তম্ভ আছে, তো স্তম্ভর কোনো এক বিন্দু থেকে পাদবিন্দু পর্যন্ত 30 মিটার দূরত্ব আছে। ঠিক আছে, আর
30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে স্তম্ভটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, চলো। তো প্রথমে আমরা একটা স্তম্ভ অঙ্কন করে নিই। মনে করো ওইটা একটা স্তম্ভ, ওইটা একটা স্তম্ভ। ঠিক আছে, এই স্তম্ভ থেকে ওই জায়গায় কোনো একটা বিন্দু আছে। ঠিক আছে, ওইখানে হলো 30 মিটার, ওইখানে বলা হয়েছে 30 মিটার দূরত্বে, 30 মিটার 30 মিটার। ঠিক আছে, তারপরে শীর্ষবিন্দু থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। তো ওইখানে আমরা লিখতে পারি 30 ডিগ্রি। বুঝতে পেরেছো নিশ্চয়? যদি হয় তাহলে এই খুঁটিটির উচ্চতা কত আমাদের বের করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা ওই ত্রিভুজটার নাম দিয়ে দিই। ওই জায়গার নাম দিয়ে দিই এ, আর ওই জায়গার নাম দিয়ে দিই বি, আর ওই জায়গার নাম দিয়ে দিই সি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা কি লিখতে পারি? ওইটা একটা সমকোণী ত্রিভুজ, বি কোণ হলো 90 ডিগ্রি। ঠিক আছে, চলো। তো আমরা ওইখানে লিখতে পারি এ বি সি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। বুঝতে পেরেছ? আচ্ছা, ইহার অ্যাঙ্গেল বি হলো 90 ডিগ্রি, ইহার অ্যাঙ্গেল বি ইকুয়াল 90 ডিগ্রি। আর কি লিখতে পারি? থিটা ওইখানে কত আছে? 30 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আর কি আছে? বিসি, বিসি ইকুয়াল কত আছে? বিসি হলো 30 মিটার, বিসি ইকুয়াল 30 মিটার। এতটুকু বুঝতে পেরেছ নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা ত্রিকোণমিতির অনুপাত ব্যবহার করতে পারি। সুতরাং এখন কি লিখতে পারি? লম্ব বের করতে হবে, ভূমি দেওয়া আছে, তো আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। উপরে লম্ব আর নিচে ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল কার ফর্মুলা হয়? ট্যান থিটা হয়। লম্ব বাই ভূমি আমরা জানি ট্যান থিটা। ঠিক আছে, চলো এখন লম্ব, লম্ব আমরা কি লিখতে পারি? লম্ব হবে এ বি, তো এ বি লিখতে পারি উপরে। তারপর ভূমি, ভূমি আমাদের ওইখানে কি আছে? বিসি, তো আমরা লিখতে পারি বিসি ইকুয়াল দিয়ে ট্যান, ট্যান লিখতে পারি। আর থিটা কত আছে? থিটা হলো ওইখানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন এবি, এবি আমাদের আছে কি না? নাই, তো আমরা এবি লিখে নেব। তারপরে বিসি, বিসি আমাদের আছে কত? 30, তো আমরা 30 লিখতে পারি ইকুয়াল দিয়ে ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি কত জানি আমরা? 1/√3 হয়। ট্যান 30 ডিগ্রি হলো 1/√3। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। এ বি আর √3 ইন্টু করতে পারি, 30 আর 1 ইন্টু করতে পারি। চলো, এ বি আর √3 ইন্টু করলে কত হবে? √3 এবি। বুঝতে পেরেছো? ইকুয়াল 30 আর 1 ইন্টু করলে কত হবে? 30 হবে। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে, চলো তারপরে আগে এখন √3 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওই দিকে গেলে ডিভাইড হয়ে যাবে, তো ওইখানে এবি থাকবে ইকুয়াল দিয়ে 30 উপরে আর নিচে হবে √3। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার এবি লিখে নেব ইকুয়াল দিয়ে উপরে 30 আর নিচে √3। এখন √3 আমাদের উঠাতে হবে, উঠাতে হলে উপরে আবার √3 দিয়ে দেবো ইন্টু, নিচেও আবার ইন্টু দিব √3। বুঝতে পেরেছো? উপরে নিচে সমান দিয়েছি। ঠিক আছে, এখন দেখো আবার এবি লিখে নেব। এখন √3 ইন্টু হলে কত হবে? 3 হবে, আর উপরে কি থাকবে? 30√3। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 3 দিয়ে 30কে ডিভাইড করলে কত হবে? 10 হয়ে যাবে। ঠিক আছে, তো এবি ইকুয়াল আমরা কি লিখতে পারি? 10√3। ওইখানে কি আছে? মিটার, তো আমরা লিখতে পারি মিটার। বুঝতে পেরেছো? তো এবি ইকুয়াল আমরা কত পেয়েছি? 10√3 মিটার। তার মানে এই স্তম্ভটির উচ্চতা হবে 10√3 মিটার, 10√3 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা এখন আমরা লিখতে পারি যে স্তম্ভটির উচ্চতা হলো 10√3 মিটার। সুতরাং স্তম্ভটির উচ্চতা হলো 10√3 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা হবে আমাদের আনসার। তো বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।